আমি নিজের কানে যেটা শুনেছি সেটাই তো। ভুল ভুল ভুল। হ্যাঁ, তুমি ভুল শুনেছ বকুল। একটু বোঝার চেষ্টা করো। একটা মানুষ দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, কি বলছে সেটা শুনতে তো ভুল হতে পারে বকুল। ব্যবসা সংক্রান্ত কাজে রজতাভ রক্ষিতের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। এই ধরনের যদি কোনো একটা ঘটনা ঘটে থাকতো আমার এখানে আসতো না। হ্যাঁ, শোনো, চ্যারিটেবল কাজে রজতাভ রক্ষিতের ট্র্যাক রেকর্ড ভীষণ ভালো, সবাই ধন্য ধন্য করে। সেই জন্যই তো আমি ওনার সঙ্গে এতদিন ধরে যুক্ত রয়েছি। কাকুমণি, আমার শুনতে কোনো ভুল হয়নি, তুমি বিশ্বাস করো আমার কথাটা। তোমাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না বকুল। এই বকুল, ভুল তো মানুষ মাত্রই হয়, এটা স্বীকার করো তো। হ্যাঁ, কি করে বলবো তোমাকে কাকুমণি? ভুল বুঝলে উনি আমার প্রিয়জনদের মেরে ফেলার হুমকি অন্তত দিতেন না। বকুল, আমি কি ভেবেছিলাম জানো, তোমার সঙ্গে হয়তো পার্সোনাল কোনো প্রবলেম আছে, মানে কখনো হয়তো কোনো ঝুট ঝামেলা হয়েছিল, সেই জন্যই তুমি এত কথা বলছো। না গো কাকুমণি। বকুল, তুমি রজতাভ বাবুকে অন্য কারুর সাথে গুলিয়ে ফেলছো না তো? শোনো মা, একটা ফোনের ডিসকাশন, তার উপর নির্ভর করে এত বড় একটা সিদ্ধান্ত থেকে পেছিয়ে আসবো? শোনো না মা, বলছি একবার একটু ভেবে দেখলে হয় না? কাকুমণি, আমার কোনো ভুল হচ্ছে না। আমি যা যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। রজতাভ রক্ষিত ভালো মানুষ নয়, আমি সেটা ভালো করে জানি কাকুমণি। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু বকুল, তুমি যেমন মেয়ে, এত বড় একটা ঘটনা যখন ঘটেছে সেটা তো শুধু শোনা কথায় বিশ্বাস করনি। নিশ্চয়ই তোমার কাছে কোনো বড় প্রমাণ আছে। তুমি শুধু আমায় প্রমাণটা দেখাও। হ্যাঁ বকুল, শুধু একটা প্রমাণ। আমি তোমাকে কথা দিচ্ছি বকুল, প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি শুধু এই সম্বন্ধটাই ভেঙে দেব না, ওনার সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক ছিন্ন করব। প্রমিস, আমি তোমার পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে ওনার মুখোশটা সমাজের সামনে আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না। আমি কি সরাসরি ওনার সাথে কথা বলবো? তুমি চাইলে আমি এক্ষুনি ওনার সাথে ফোনে কথা বলবো। কাকুমণি, দরকার নেই। মানে আমি বলছি তোমাকে। আপনি এখানে? আমি তো ভাবলাম আপনি এশার ঘর থেকে বেরিয়ে আমাদের ঘরে যাবেন। ওখানে গিয়ে দেখলাম আপনি নেই, তো আপনি কিরে, ঘরে গিয়ে যেই দেখেছিস বউ নেই অমনি খুঁজতে বেরিয়ে গেছিস? কাকুমণি। না না, সেরকম কিছু না রে, আসলে ওই এশার বিয়ে নিয়ে আমি আর বকুল একটু আলোচনা করছিলাম। কি আলোচনা? ওনাকে সব বলে দেবে না তো কাকুমণি? হে ভগবান, বললেই তো উনি আমাকে হাজারটা প্রশ্ন করবেন, খুঁটিয়ে খুঁটিয়ে সবটা জানতে চাইবেন। আমি কি জবাব দেবো তখন? সেরকম কিছু না, একদম মানে ইন জেনারেল কথাবার্তা। দাদা তো নেই, বকুল এলো, তাই ওর সঙ্গেই কথাবার্তা বলছিলাম। দেখ, রায়বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা, রোশনির বেলায় তো আমরা সেরকম কিছু করতে পারিনি, সুযোগ হয়নি। তাই কি করা যেতে পারে, কি আয়োজন হবে, কবে দিন ধরা যায়, এইসব আর কি। আচ্ছা আচ্ছা, তো কি কি ডিসাইড হলো? আরে এখন কি ডিসিশন নেব? দাদা আগে ফিরুক, তারপর সবাই মিলে বসে একটা ডিসিশন নেব।
অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আমরা কালকে না হয় আবার ডিসকাস করব, কেমন? ওকে কাকুমণি, গুড নাইট। গুড নাইট। ওই দেখো, এশাকে নিজের বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য রজতবাবু বাবুর তো দেখছি তরই সইছে না। কাকুমণি ফোন পাচ্ছে তো, ধরো। আমার ফোন না ধরলে কি না কি মনে করবেন উনি। হ্যাঁ, হ্যালো সমর, এ তো মদ খেয়ে একেবারে চুর হয়ে আছে। হ্যাঁ বলুন। তোমাকে খুব মিস করছি সমর। কেন? আরে এত বড় একটা সুখবর, তোমার ছেলের সাথে আমার মেয়ের না না না, উল্টো উল্টো, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে। এটা একটু সেলিব্রেট করবো না? সেলিব্রেট করছি, কিন্তু তুমি থাকলে আরো কত ভালো লাগতো বলো তো। তাই তো, আমরাও খুব খুশি হয়েছি। আসলে ওই আজকে ফুটছিনা না করে না থাকতে পারছিলাম না সমর। মুশকিলে পড়ে গেল তো। দাঁড়িয়ে আছে কেন বকুল এখানে? না গেলে তো শান্তিতে কথাও বলতে পারছি না। আরে একটা বড় খবর তো তোমাকে দেওয়াই হয়নি সমর, এখনই দিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন না, বলুন। আমার ছেলে এই বিয়েতে রাজি। যাক, নিশ্চিন্ত, রাস্তা তাহলে ক্লিয়ার। ও তাই? বাহ। এই সমর, তুমি এরকম এই মেলা মেরে আছো কেন বলো তো? কোনো এক্সাইটমেন্ট নেই? কি ব্যাপার? হ্যাঁ, তুমি আজ আমাকে চমকে দিয়েছিলে সমর, এবার এবার কিন্তু আমার পালা। হ্যাঁ, কে রে? তোর বাপ। কাকুমণি কি হয়েছে? কি বলছেন? কোনো কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না, ওই বিয়ের ব্যাপারে কথা বলছেন। মুখের উপর তো ফোনটা রাখতেও পারছি না, কথা বলতে হচ্ছে। এ কি, তুমি ফোন রাখবে কেন? আরে উনি একটু এক্সাইটেড হয়ে পড়েছেন, আর কিছু না। আর হওয়ারই কথা, আমাদের এশার মতো মেয়ে যে। ভালো, তুমি তুমি বিয়ে নিয়ে যা যা কথা আছে ভালো করে বলে নাও ওনার সাথে। আর তোমার যেটা ঠিক মনে হবে তুমি তাতে হ্যাঁ বলে দাও, ঠিক আছে? আচ্ছা কাকুমণি, আমরা যাচ্ছি তাহলে, তুমি কথা বলো। হ্যাঁ, টাইম। চলুন বকুল, ঘুম পেয়েছে খুব, চলুন। মেয়ে বটে বকুল, সব কিছু শোনা চাই। এবার গেছে, শান্তিতে এবার কথা বলতে পারবো। তার মানে এই কাজটা রকি করেছে বলছো? আমি কিন্তু কারো নাম বলিনি না, আমি শুধু বলতে চাইছি যে এরকম একটা দরকারি কাগজ, সেটা পড়ে তার মর্ম বুঝে সেটাকে ফাইল থেকে বের করে এরোপ্লেন বানিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো বুদ্ধি কি পিসি? ভেবে দেখো, আমি বলছি ভেবে দেখো তুমি, যে পিসির যাওয়া আর তোমার কাগজ গোছানোর সময় দুটো কি মিলছে? না, মিলছে না তো। তাহলে 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 তো এই তাহলে তো তুমি যেটা বলছো সেটাই ঠিক। রকি, না 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 না, আমার
কেন জানি না এখনো মনে হচ্ছে এই রকম একটা কাজ রকি করতে পারে না, কারণ ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে মিশে আমি একবারও সেটা বুঝতে পারিনি। বাবা, খুব মনে ধরেছে দেখছি আমার ভাইকে। রকি আমার সঙ্গে যেভাবে কথা বলে, হ্যাঁ, তারপর সেদিন যেভাবে বাবার থেকে আমাকে বাঁচালো, তারপরে তো মনে হয়েছে ও আমাকে যথেষ্ট পছন্দ করে। জানো? হ্যাঁ, কি ভাবছো? বলছি রকিকে তো বাড়িতেও কোথাও দেখতে পেলাম না। ও তো কিছু পাসপোর্টের কাজে বাইরে যাবে বলেছে। কে কি বলছে, কে কি করছে, আমার কিছুই মাথায় ঢুকছে না। আমি শুধু এটুকু জানি, ভোটের আগে যে করেই হোক আমাকে আমার হারানো জায়গাটা ফিরে পেতেই হবে। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? কেউ তো দেখছি মাতাল। হবু জামাই তার বাবার সঙ্গে বসে মদ খাচ্ছে। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, অ্যাবসলিউটলি ফাইন। খুব ভালো। যখনই আমার ড্যাড তোমার মেয়ের কথা আমাকে বলেছে, আমি তখনই বুঝে গেছি ডেফিনেটলি তোমার মেয়ে স্পেশাল কেউ। কারণ আজ অব্দি আমার ড্যাড আমাকে বেস্ট জিনিসটা গিফট করে এসছে। ড্যাড, তাহলে শুনুন আঙ্কেল, খুব তাড়াতাড়ি না আমি তোমার মেয়েকে বিয়ে করছি। তখন কি বলবো বলো তোমরা? আমরা একসাথে পার্টি করবো। চিয়ার্স মাই উড বি ফাদার ইন ল। চিয়ার্স, চিয়ার্স। চলো 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 চলো। ও ড্যাড, ইয়ারফোন। চলো চলো। হ্যাঁ শোন, বলো আমার ছেলেকে কেমন বুঝলে? একদম তো আপনারই মতো। ঠিক বলেছ। তবে রজতাভ বাবু, এত ভালোর মধ্যে কিন্তু একটা খারাপ ব্যাপারও আছে। কি ব্যাপার সমর? বকুল চায় না আপনার আর আমার মধ্যেই সম্পর্কটা তৈরি হোক। সে তো জানাই ও চাইবে না। আপনি চলে যাবার পর এই নিয়ে বকুল আমার সঙ্গে কথা বলেছে। দেখুন রজতাভ বাবু, আমি কিন্তু ওকে একটা কথা বলতে বাধ্য হয়েছি। আপনার বিরুদ্ধে ও যদি কোনো প্রমাণ নিয়ে আসতে পারে তাহলে এই বিয়েটা আমি ভেঙে দেব। তাই বকুল যেন কোনো প্রমাণ আমাদের বিরুদ্ধে জোগাড় করতে না পারে। তুমি কোনো চিন্তা করো না সমর। বকুল কোথায় প্রমাণ খুঁজতে যেতে পারে আমি জানি। আজ রাতের মধ্যেই সব ব্যবস্থা করে দেব। এত শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে প্রমাণ আমি কোথা থেকে জোগাড় করব? কোথায় লুকিয়ে থাকতে পারে ওই ওই বদমাইশ রজতাভ রক্ষিতের প্রাণভোমরা? ওহো, গোবিন্দ বসাক। হ্যাঁ, গোবিন্দ বসাকই তো আছে। হ্যাঁ বকুল, বলো। স্যার, আমার আপনার সঙ্গে খুব দরকার। আমি তাই জন্য এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার, ওই রজতাভ রক্ষিত না এবার আমার পরিবারে থাবা বসিয়েছে স্যার। হোয়াট? আমাদের এই কাজের সম্পর্কটাকে যদি আত্মীয়তার সম্পর্কে বদলে ফেলা যায়, তোমার এই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চাই। স্যার, যে করে ওকে বিয়েটা আমাকে আটকাতেই হবে। আমাকে ওই রজতাভ রক্ষিতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে স্যার। স্যার, গোবিন্দ বসাকের নাগাল পাওয়াটা এখন খুব দরকার। বকুল, আমি তো তোমাকে সবসময় হেল্প করতে চাই, কিন্তু আমি তো এখন ওই এলাকাতে নেই। অনফিল্ড ডিউটিতে আমি বারাসাতের বাইরে আছি। ও বাবা। দেখো, পরিস্থিতি যখন এতটাই জটিল, তোমাকে আমি আর আটকাবো না বকুল। তুমি একটা কাজ করো,
তুমি কাল সকালেই ওই গোবিন্দ বসাকের সঙ্গে দেখা করার চেষ্টা করবে। আর শোনো, এর মধ্যে যদি তোমার কোনো রকম হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তোমার ওই ঠিকানাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, ওই তো পাড়ার সাথে জোড়া বেলতলা। স্যার আমি কাল সকাল সকালই বেরিয়ে যাব। কার সঙ্গে কথা বলছেন? বকুল ওর বাবার খুনের প্রমাণ খুঁজে পেলে এসার বিয়ে হওয়া তো দূরের কথা, আমি খুব বড় সমস্যায় পড়ে যাব। রজতাভ বাবু যতই বলুন সামলে নেবেন, আমি নিশ্চিন্তে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আজ রাতের মধ্যেই কাজটা সারতে হবে, না হলে খুব রিস্ক হয়ে যাবে। না না, শুধু অন্যের ওপর ভরসা রাখাটা ঠিক হচ্ছে না। আমার নিজের যাওয়া দরকার। সবাই ঘুমিয়ে পড়েছে, এই সময় বেরিয়ে গেলে কেউ জানতেও পারবে না। এত রাতে না ঘুমিয়ে কার সঙ্গে কথা বলছেন আপনি? আমার পরিচিত একজন, অনেকদিন পর কথা হলো। ও, তো কালকে কোথাও যাচ্ছেন বুঝি? কাল? কই না তো, কাল কোথাও যাচ্ছি না। এড়িয়ে যাচ্ছেন আমাকে? বেশ, আমি জানতে চাইবো না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন, এত রাত জাগা ভালো না। যাক বাবা, ভেবেছিলাম সব শুনতে পেয়ে গেছেন, কিন্তু এভাবে দিনের পর দিন ওনাকে মিথ্যে বলতেও তো ভালো লাগে না। এখানে উপায়ই বা কি? ওনার মতো এরকম সরল ভালো মানুষকে এসবের মধ্যে টানা মানে ওনারই বিপদ বাড়ানো। সেটা তো আমি হতে দিতে পারি না। কাল খুব সকাল সকাল উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, কথা বলতে যেটুকু সময় লাগে। ভোর ভোর বেরোতে পারলে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার আগেই আমি আশা করি ফিরে আসতে পারবো। ব্যাস, তাহলে আর রাতে ঘুমোলে চলবে না, জেগে থাকতে হবে। এই চান্সটা কোনোভাবে মিস করা যাবে না। কোথা থেকে ফিরলে কাকুমণি? হ্যাঁ, এত সকাল সকাল বাড়ি ঢুকছো তাই জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে? কোথাও যাইনি তো বকুল, বাগানেই ছিলাম। কাল তোমার কাছ থেকে কথাগুলো শোনার পর থেকে সারাটা রাত 2 চোখের পাতা আমি এক করতে পারিনি জানো। এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত আমার কিচ্ছু বুঝতে পারছি না আমি। কাকুমণি আমি বলছি তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। আমাকে একটা কথা বলবে যে কালকে রজতাবু তোমাকে ফোনে ঠিক কি বলছিলেন? 2 দিন, মাত্র 2 দিন আমি ওনার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি বকুল। এই 2 দিনের মধ্যে আমাকে আমার ফাইনাল ডিসিশনটা ওনাকে জানাতে হবে। কি করব, কোনো দিশা আমি খুঁজে পাচ্ছি না বকুল। বকুল, বকুল, যেভাবে হোক তুমি প্রমাণটা আমাকে জোগাড় করে এনে দাও মা। তুমি ছাড়া আমার যে কোনো গতি নেই। বকুল, কাকুমণি কি করছো তুমি? কি করবো বলো, কি করবো?
মাথা যে আমার ঠিক নেই গো, ঠিক নেই আমার মাথা। আমার মনের অবস্থা কি তুমি বুঝতে পারছো? দুটো দিন মাত্র আমার হাতে, কি উত্তর ওনাকে আমি দেবো? কাকুমণি শোনো, আমার কথাটা শোনো, তুমি এত উতলা হও না, শান্ত হও। আমি বলছি কি, তোমার দুদিনও লাগবে না। আজই তুমি রজতবাবু বাবুকে তোমার মতামতটা জানিয়ে দিতে পারবে। বলছো আজকের মধ্যেই তুমি প্রমাণ জোগাড় করে আনতে পারবে? হ্যাঁ কাকুমণি। নিশ্চয় পারবে, পারবে। তোমার উপর আমার ভরসা আছে বকুল, তুমি পারবে, আমি জানি। কাকুমণি ঠিক আছে, আমি তাহলে আসি, তুমি একটু বিশ্রাম নাও। কোথায় যাচ্ছ বকুল? আমি একটা দরকারি কাজে যাচ্ছি কাকুমণি, আমার খুব দেরি হয়ে গেছে। আমি ফিরে এসে তোমাকে সবটা বলবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বকুল, সাবধানে যেও মা। হ্যাঁ সাবধানে যেও। বকুল, বকুল, এত সকাল সকাল উঠে উনি কোথায় গেলেন? এর মধ্যে বেরিয়েও গেলেন। আমার ঘুমও ভাঙলো না। বকুল, ডাকলে সাড়াও দিচ্ছেন না। কাকুমণি, হ্যাঁ তুমি সকাল সকাল এখানে কি করছো? আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তুমি মর্নিং ওয়াকে গেছিলে? হ্যাঁ, তা তুই সকাল সকাল কাকে খুঁজতে বেরিয়েছিস? আরে ওই বকুলকে, ওপরে দেখলাম নেই, তাই নিচে এলাম খুঁজতে। এই বকুল তো বেরিয়ে গেল। কোথায়? কোথায় গেল আমি কি করে বলবো? কেন, তোকে বলে যায়নি? না কই, আমাকে তো বলেনি কিছু। হ্যাঁ, সে কি রে, তোকে বলে যায়নি? তাহলে মেয়েটা গেল কোথায়? তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ যাও ঋষি, গিয়ে দেখো তোমার বউ তোমাকে লুকিয়ে কি সোনা উদ্ধার করতে গেছে। এত সকাল সকাল কাউকে কিছু না বলে? স্যার, আমি কাল সকাল সকালই বেরিয়ে যাব, বারাসাতের জোড়া বেলতলা। উনি কি তাহলে বারাসাতের জোড়া বেলতলায় গেলেন? কিন্তু কেন? কাল রাতে তো আমাকেও কিছু বলতে চাননি। বকুল, আপনি কি আবার নতুন কোনো বিপদে জড়িয়ে পড়লেন? জোড়া বেলতলা থেকে এই গলি? হ্যাঁ, আগের দিন তো এই গলিটাতেই এসেছিলাম। এইরকমই তো একটা জায়গায় আমি সেই ওই দুজন লোককে গোবিন্দ বসাকের ঠিকানা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, এখান থেকে তারপর কোথায় গিয়েছিলাম তো মনে পড়ছে না। আগে কোনো গলি ছিল নাকি? দাদা 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 বলছি, এই গলিটা শেষে ওই গোবিন্দ বসাকের বাড়ি না? বাবা, ওরকম ভিড় কেন ওখানে? আগের দিন এলাম যখন, তখন জায়গাটা কিরকম শুনশান ছিল। আজকে এত লোকজন কিসের? দাদা 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 বলছি যে ওই গোবিন্দ বসাকের বাড়িটা এই দিক দিয়ে গিয়ে একদম শেষ বাড়িটা না? না জানি না, আপনি গিয়ে দেখে নিন, আমি জানি না। অদ্ভুত ব্যাপার।
যাকেই জিজ্ঞেস করছি সেরকম অদ্ভুত ব্যবহার করছে কেন কে জানে। এরকম কেন এখানকার লোকজন?